গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 433, 436 নম্বর পৃষ্ঠার ভূগোল প্রশ্ন সেটের উত্তর নিয়ে। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ১ নম্বরটা, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, এটা হবে এ নাম্বার বহিজাত প্রক্রিয়া। ২ নম্বর, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, এটা হবে এ নাম্বার আরোহণ প্রক্রিয়া। ৩ নম্বর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে, এটা হবে ডি নাম্বার সারা বছর ব্যাপী। ৪ নম্বর, এলো নিনোর প্রভাব দেখা যায়, এটা হবে সি নম্বর প্রশান্ত মহাসাগরে। তারপরে ৫ নম্বর, বিষাক্ত বর্জ্যটি হলো, এটা হবে এ নাম্বার পারদ। ৬ নম্বর, দেখো বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো, এটা হবে সি নাম্বার ২৮টি। ৭ নম্বর, বায়ুর সঞ্চারের ফলে গঠিত সমভূমিকে বলে, এটা হবে ডি নাম্বার লয়েস। ৮ নম্বর, মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায়, এ নাম্বার কেরলে। ৯ নম্বর, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, এটা হচ্ছে ডি নাম্বার লাদাখ মালভূমি। ১০ নম্বর, গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদী সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত, এটা হবে এলাহাবাদ, বি নাম্বার। তারপরে রয়েছে ১১ নম্বর, পশ্চিমের ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো, এটা হবে এ নাম্বার জম্মু ও কাশ্মীর। ১২ নম্বর, ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো, এটা হচ্ছে সি নাম্বার কর্ণাটক। ১৩ নম্বর, ভারতের বৃহত্তম বন্দর শহর, এটা হবে ডি নাম্বার মুম্বাই। তারপরে ১৪ নম্বর, এই প্রশ্নের উত্তরটা হবে এ নাম্বারটা বাদামি। হ্যাঁ, দেখো শুধু উত্তরগুলো বলছি। ২ এর ১ সত্য অথবা মিথ্যা আছে এখানে। ২ এর ১ এরটা হবে সত্য, ২ এরটা হবে সত্য। দেখো ২ এর ২ টা কি বলছে? আটলান্টিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়, এটা হবে সত্য। তারপরে ৩ নাম্বারটা মিথ্যা হবে, ৪ এরটা মিথ্যা, আর ৫ এরটা হবে সত্য, ৬ এরটা হবে মিথ্যা। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো ৩ এর ১ এরটা বায়ুর প্রভাবে গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, এটা হবে অ্যানিমোমিটার। ২ এরটা উত্তর হবে উষ্ণ, ৩ এরটা উত্তর হবে লবণাক্ত, ৪ এরটা উত্তর হবে আধি, ৫ এরটা দেখো প্রশ্ন, জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একসঙ্গে বলে ড্যাশ, এটা হবে মিলেট। ৬ নম্বর, ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত, এটা হবে বেঙ্গালুরু। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো, ৪ এর ১ নম্বর কালবৈশাখী, এটা হবে সি নম্বর পশ্চিমবঙ্গ। ২ নম্বর আরাবলী পর্বত, এটা হবে ডি নম্বর রাজস্থান। ৩ নম্বর সিলিকন ভ্যালি, এটা হবে এ নম্বর বেঙ্গালুরু। ৪ নম্বর ইক্ষু গবেষণা কেন্দ্র, এটা হবে বি নাম্বার লখনৌ। আর ৫ নম্বরটা নাম চাবারোয়া, এটা হবে এফ নম্বরটা পূর্ব হিমালয়ের শৃঙ্গ। ঠিক আছে? ৬ নম্বরটা মাগুলি, এটা হবে ই নাম্বার ব্রহ্মপুত্র। ২-১ কথায় উত্তর দাও। দেখো ৫ এর ১ একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচূড়ার নাম লেখো, এটা হবে গ্ল্যান্ড ব্যাংক। অথবা দিয়ে একটি জৈব অভঙ্গুর বজ্রের উদাহরণ দাও, প্লাস্টিক। ২ নম্বর, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ি গুলির নাম লেখো, এটা হবে শিব বালিয়াড়ি। অথবা দিয়ে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, এটা হবে অবতল। ৩ নম্বর, ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়? পশ্চিমবঙ্গ। অথবা দিয়ে প্রশ্ন, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো, এটা হবে ধান চাষ। ৪ নম্বর, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? পশ্চিমবঙ্গে, ঘুষুড়িতে। অথবা দিয়ে প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? এটা হবে উত্তরপ্রদেশ। তারপর দেখো তোমাদের এখানে ২ মার্কের প্রশ্ন রয়েছে এবং ৩ মার্কের আর ৫ মার্কের প্রশ্নগুলো রয়েছে। এবার আলোচনা করব ৪৩৬ নম্বর পৃষ্ঠার ভূগোল প্রশ্ন সেটের উত্তর। ১ এর ১ হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ হলো, এটা হবে বি নম্বর এসকার। ২ নম্বর, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে বলে, এটা হবে ইনসেলবার্জ। ৩ নম্বর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো, এটা হবে বি নম্বর ট্রপোস্ফিয়ার। ৪ নম্বর, ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো, এটা হবে এ নম্বর সিএফসি।
5 নম্বর গ্ল্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত, এটা হবে এ নাম্বার আটলান্টিক মহাসাগরে। 6 নম্বর দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান প্রায়, এটা হবে 24 ঘন্টা 52 মিনিট। তারপরে 7 নম্বরটা ধানের তুষ এক ধরনের, এটা হবে কৃষিজ বর্জ্য। 8 দাগের এটা উত্তর হবে বি নম্বরটা দোদা বেতা। 9 নম্বরের প্রশ্নের উত্তর হবে সি নাম্বার মিলিকয়। 10 নম্বর প্রশ্নের উত্তর হবে খাদার। 11 নম্বর প্রশ্ন দেখো ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত, এটা হবে সি নাম্বার দেরাদুনে। 12 নম্বর কোন শিল্প বলে, এটা হবে লৌহ ইস্পাতকে, এ নাম্বার। 13 নম্বর ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, এটা হবে বি নাম্বার বেঙ্গালুরুকে। 14 নম্বর সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়, এটা হবে 1767 সালে। ঠিক আছে, অপশন নেই, আমি এখানে লিখে রেখেছি। তারপর দেখো সত্য অথবা মিথ্যা, হ্যাঁ শুদ্ধ অশুদ্ধ বলছে না। 2-এর 1-এর 1 দেখে দেখো বারখান বালিয়ারি দেখতে সোজা তরবারির ন্যায়, এটা হবে মিথ্যা। 2 নম্বর মৌসুমী বায়ু এক প্রকার সাময়িক বায়ু, সত্য। 3 দাগেরটা হবে মিথ্যা, আর 4-এরটা হবে পার্বত্য মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা, মিথ্যা। 5 নম্বর দেখো কালবৈশাখী ঝড়কে অসমে বর দইছিলা বলে, এটা হবে সত্য। 6 নম্বর রাডার হলো একটি সক্রিয় সেন্সর, এটা হবে সত্য। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো বারখান, এক জায়গাটা বারখান হবে ডি নম্বর বায়ুর সঞ্চয় কাজ। 2 নম্বর স্ট্রাটোস্ফিয়ার, এটা হবে ই নাম্বার ওজোন স্তর। 3 নম্বর তেজস্ক্রিয় বর্জ্য, এটা হবে এফ নাম্বার ইউরেনিয়াম। 4 নম্বর কান্ডালা, এটা হবে বি নাম্বার করমুক্ত বন্দর। ঠিক আছে, করমুক্ত বন্দর। এবার কেটু, এটা হবে সি নাম্বারটা কারাকোরাম। আর 6 নম্বরটা রকেট উৎক্ষেপণকারী সংস্থা, এটা হবে এ নাম্বার ইসরো। শূন্যস্থান পূরণ দেখো 2-এর 3-এর 1 বায়ুর চাপ মাপা হয় ড্যাশ এককে, এটা হবে মিলিবার এককে। 2 নম্বর রাজস্থান মরুভূমির চলমান বাড়িয়ারিকে ড্যাশ বলে, ধ্রিয়ান বলে। 3 নম্বর মরা জোয়ার ড্যাশ তিথিতে হয়, এটা হবে কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। 4 নম্বর ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো, এটা হবে NH-44। 5 নম্বর ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো, এটা হবে দাদরা এবং নগর নগর হাভেলি এবং দমন ও দিউ। ঠিক আছে। 6 নম্বর ভাকরা নাঙ্গাল পরিকল্পনা ড্যাশ নদীতে গড়ে উঠেছে, শতদ্রু নদীতে গড়ে উঠেছে। 2-1 কথায় উত্তর দাও। 2-এর 4-এর 1 দেখো কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, এটা হবে মিসিসিপি মিসৌরি, ঠিক আছে, বা কৃষ্ণা নদীতে। অথবা দেখো লয়েস শব্দের অর্থ কি, এটা হবে স্থানচ্যুত বস্তু। 2 নম্বর বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয়, হাইগ্রোমিটার। অথবা দিয়া কোন বায়ুমণ্ডলীয় স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা হবে আয়নোস্ফিয়ার। 3 নম্বর কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়, এটা হবে পাট। অথবা দিয়ে প্রশ্ন দেখো ভারতের সর্বাধিক সাক্ষরতা যুক্ত রাজ্য কোনটি, এটা হবে কেরল। 4 নম্বর কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে, গোদাবরী। অথবা দিয়ে প্রশ্ন দেখো কুমায়ুন হিমালয়ের হ্রদগুলি কি নামে পরিচিত, এটা হবে তাল নামে পরিচিত। দেখো তোমরা তারপরে প্রশ্নগুলো দেখে নাও, এখানে শুধু প্রশ্ন দেখো, উত্তরগুলো আমি দিইনি। ঠিক আছে, এরপরে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে।